আমন্ত্রণ সংবাদ রাতে আপনাদের সঙ্গে আছি আমি মোনা সাদাত। এবার বিস্তারিত। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে বিপুল পরিমাণ মূল্যবান সাদা খনিজ পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগ সাজশ বা নীরবতা ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রোববার দুপুরে সচিবালয়ে তিনি জানান, এ ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না দ্রুতই জানানো হবে। বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ৫ আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষে থাকা এটি বর্তমানে লুটে ক্ষতবিক্ষত স্পটে পরিণত হয়েছে। পাথরের সঙ্গে বালু লুট করা হচ্ছে, অথচ পর্যটন কেন্দ্রের চারদিকে বিজিবি 4টি ক্যাম্প ও পোস্ট রয়েছে। রোববার নিজ দপ্তরে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বলেন, প্রশাসনের দুর্বলতা এবং কারোর যোগ সাজশে সিলেটের পাথর লুট হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। সর্বদলীয় যে ঐক্যের কথাটা আমি বলেছিলাম, সেই সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসন নিশ্চয়ই যোগ সাজস্য ছিল, তো এখন তারা বের করতে পারে কেমন করে যে পাথরগুলো কোথায়। আবার নীরবতাও ছিল, তারা হয়তো অতটা ঝুঁকি নিতে পারছিলেন না। তার মানে এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগ সাজস করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নিব কিনা দ্রুতই দেখতে পাবেন। এদিকে জাতীয় নির্বাচনে উপদেষ্টা বলেন, সরকার কারো কথায় কাজ করে না, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। সরকারের প্ল্যান তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। সরকার সবকিছু বিবেচনা করে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের সময় দিয়েছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে সেনা ও নৌবাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়াবে নির্বাচন কমিশন। রোববার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি আরও বলেন, না ভোটের প্রস্তাব বিএনপি করেনি, বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শে হয়েছে। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে বৈঠক করেছে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনী আসনে সীমানা নির্ধারণ, আচরণবিধি ও সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে আরও সেনা ও নৌবাহিনী সদস্য মোতায়েন করবে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। যদি প্রয়োজন হয় তারা আরো বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং নেভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন। তারা আর জাতীয় পরিচয়পত্র থাকলে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করবে ইসি বলেও জানান তিনি। প্রবাসী ভোটের ব্যাপারে যেটা তারা বলেছেন যে যাদের এনআইডি আছে, ই পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট, এমআরপি আর কি, যেটা তাদের সবাইকে তারা আশা করতেছেন যে তারা আসন্ন নির্বাচনে তাদের ভোটের উপযোগী করে তুলতে পারবেন। শেষে নির্বাচনে না ভোট বিএনপির কোনো দাবি ছিল না, কিন্তু এটি কিছু বিশিষ্ট ব্যক্তিদের সুপারিশে যুক্ত হয়েছে বলেও জানান নজরুল ইসলাম খান। আমরা তো বিষয়টা বিবেচনা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। রবিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান শীর্ষক জাতীয় সেমিনার। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আর একটা হাসিনার জন্ম হবে। পিআর পদ্ধতি ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বলেন, যারা পেশি শক্তি দেখাতে পারবে না তারা পিআরের বিরোধিতা করছে। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারাই নির্বাচন নিয়ে বাধা সৃষ্টি করছে, যারা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চায় না। যারা সংস্কারের বিপক্ষে তারা নির্বাচনেরও বিপক্ষে। বলেন, ৭২% মানুষ পিআর চায়। যারা মেজরিটিতে না মেনে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বলে ফ্যাসিবাদী।
প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না। পিআর হলে কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি এগুলো করতে পারবে না যারা তারা পিআরকে বাধা দিচ্ছে। তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, যারা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে। অক্টোবরের মধ্যে শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলমান জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ। এমনটি জানিয়ে প্রসিকিউটর মিজানুর ইসলাম বলেন, এই মামলায় ৮১ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তবে এই মামলার রাজসাক্ষী অন্যতম আসামি চৌধুরী আব্দুল আল মামুনের সাক্ষ্য কখন নেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে নেওয়া হয়েছে ৯ জনের সাক্ষ্য। চতুর্থ দিনে জুলাই আন্দোলনে আহত সবজি ব্যবসায়ী আব্দুস সামাদ সাক্ষ্য দেন, তুলে ধরেন আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপট। এছাড়াও খুলনার নাইম শিকদার তুলে ধরেন সেখানকার হত্যাকাণ্ডের চিত্র। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে দায়ী করেন তারা। ৩ জন সাক্ষী দিয়েছেন, তার একজন হচ্ছেন জব্দ তালিকার, আপনাদেরকে বলেছি, এবং যে 2 জন সাক্ষী এখন বক্তব্য দিলেন তারা তাদের এই ঘটনার জন্য যারা দায়ী, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তারপরে তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছে। এই মামলায় সাক্ষ্য দেবেন ৮১ জন। অক্টোবরের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি। ম্যাটেরিয়াল উইটনেসগুলো আয়ও ছাড়া, অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। সারা দেশে আপনাদেরকে আগেই বলেছি যে কোনো রিপোর্টে আসছে 47টা ডিস্ট্রিক্টে ঘটনা ঘটেছে, কোনোটা আছে 54টা ডিস্ট্রিক্টে। এইখানে সারা দেশের যে ঘটনাবলী সমন্বয় করে যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হচ্ছে আমাদের দায়িত্ব। এদিনও ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। এই মামলা ছাড়াও রোববার রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ায় আরও 3 মামলায় 15 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় আবেদনে এসব মামলার তদন্ত রিপোর্ট দাখিল পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেশে একটি জবাবদিহিমূলক পরিবেশ তৈরি একান্ত প্রয়োজন। তা সম্ভব কেবল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশ যাতে চরমপন্থা ও মৌলবাদী শক্তির অভয়ারণ্য না হয় সেদিকেও লক্ষ্য আছে বিএনপির। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বিএনপির মিডিয়া উইং ও জাতীয় কবিতা পরিষদ। নতুন বাংলাদেশ গড়ার সুপারিশ তুলে ধরে বক্তারা অভিযোগ করেন, বিএনপির অর্জন ধ্বংস করতে জুলাই অভ্যুত্থানের পর দেশে এক ধরনের মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে। মুক্তিযুদ্ধ ও রক্তাক্ত জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা মানে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং একটি নৈতিক, গণতান্ত্রিক, মানবিক ও সাংস্কৃতিক রাষ্ট্র নির্মাণ করা। এক শ্রেণীর সুবিধাখোর শক্তি সেই বিএনপির অর্জনকে বিনষ্ট করবার জন্য নানা রকম কূটকৌশল পেতে রেখেছে, এবং আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে প্রশাসন যন্ত্রে এক ধরনের মৌলবাদী শক্তি তারা সেখানে বসে বিএনপির অর্জনকে খাটো করে দেখবার চেষ্টা করেছে। বিএনপি শাহী রাজনৈতিক দল যেটা সবসময় বাক স্বাধীনতা বিশ্বাস করে, সমালোচনার অধিকার দেয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার শাসন আমল ছিল আগ্নেয়গিরির মতো, যা 5 আগস্ট শেষ হয়েছে। এখন সময় গণতন্ত্রের সৌরভ ছড়ানোর। আগুনের চ্যাপ্টার তো শেষ 5th of আগস্ট। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি। দেশ যেন চরমপন্থী ও মৌলবাদীদের অভয়ারণ্যে পরিণত না হয়, তা বিএনপির অন্যতম লক্ষ্য জানান সভার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। সেটি একমাত্র করা সম্ভব
মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনঃজাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। আদর্শিক ভিন্নতাকে সমস্যা হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সর্বাগ্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। একজন প্রকৃত বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনেও প্রথম ও শেষ বাংলাদেশী হওয়া উচিত তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত তৎপরতার কারণে আগুন মাত্রা 29 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা গেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান। তিনি বলেন, সন্ধ্যা 7টা18 মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবর আসে। প্রথমে 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও 7টি ইউনিট যোগ দিলে মোট 10 ইউনিটের চেষ্টায় সন্ধ্যা 7টা47 আগুন নিয়ন্ত্রণে আসে। ষষ্ঠ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর মনোনয়ন সংগ্রহ শুরু করেছে 64 জন ও বিভিন্ন হলে ফর্ম নিয়েছে 108 জন। রবিবার সকাল 10টা থেকে দুপুর 4টা পর্যন্ত 25 জন প্রার্থী জমা দিয়েছে মনোনয়ন ফর্ম। বিকেলে সিনেট ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসিমউদ্দিন। জানান, আগামীকাল নির্ধারিত সময়ে শেষ হচ্ছে ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে কেন্দ্রের সংখ্যা কিছুটা বাড়ানো হতে পারে বলে জানান তিনি। সতেরো 8-2025 আজকে ডাকসুতে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে 64টা। ভোট কেন্দ্র বাড়ানোর বিষয়ে আমরা একটু পরে মিটিং বসতেছি। মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে আমরা জানিয়ে দেব। জামালপুরে বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জামালপুরে সকাল বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন আয়োজন করতে হবে। জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানা হবে না বলেও মন্তব্য করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী সহ তৃণমূল বিএনপির নেতারা। তারেক রহমান সাহেবকে বিনয়ের সাথে অনুরোধ করব, জামালপুর জেলা বিএনপি অচিরে স্থগিত করে দিয়ে সবাইকে নিয়ে আপনি একটি সুন্দর জামালপুর জেলা বিএনপি দেবেন। বগুড়া শহরে ছোট কুমিরায় বার্কি খাল থেকে 6টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। রোববার দুপুর 2টার দিকে এক যুবক মাছ ধরতে গিয়ে প্রথমে 4টি গ্রেনেড দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বিকেলে প্রথমে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার সত্যতা পেয়ে সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে তল্লাশি শুরু করলে উদ্ধার হয় আরও 2টি গ্রেনেড। পুলিশ জানায়, ঘটনাস্থলে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল আসবে। এরপর উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেড সম্পর্কে বিস্তারিত জানানো যাবে। মধ্যে ক্যাম্প কমান্ডার সাহেবের নেতৃত্বে এখানে যে ক্যানেলটাতে এই 4টি পাওয়া গিয়েছিল গ্রেনেড, সেখানে আবার অভিযান চালানো হয়। সেখানে সার্চ করে আরও 2টা পাওয়া যায়। মোট 6টা। আমাদের সার্চিং অব্যাহত আছে।